প্রত্যেক ঈমানদারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালীন মুক্তি, কারণ পরকালীন জীবন অনন্ত। সেখানে যদি কারো জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেছেন এবং তা থেকে বাঁচার বিভিন্ন ফর্মুলা শিখিয়েছেন। এর মধ্যে একটি হলো মহান আল্লাহর ভয়ে কান্না করা। বিস্তারিত থাকছে সিরাজুম মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, আর আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একত্রিত হবে না। মুমিন কোমল হবে, আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে, এটি আল্লাহ চান। আল্লাহর স্মরণে মুমিনের অশ্রু এতটাই শক্তিশালী যে তা জাহান্নামের ভয়াবহ আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। হাদিসে ইরশাদ হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কান্না করে এবং আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য পাহারা দিয়ে ঘুমবিহীনভাবে রাত পার করে দেয়। আল্লাহর প্রিয় বান্দারা তার স্মরণে কান্না করে, বিশেষ করে তার কালামের তিলাওয়াত তাদের হৃদয়কে বিগলিত করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে তার বান্দাদের উদ্দেশ্যে বলেছেন, আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। বলো, তোমরা এতে ঈমান আনো বা ঈমান না আনো, নিশ্চয়ই এর আগে যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, আর তারা বলে, আমাদের রব মহান, আমাদের রবের ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। তাই আমাদের উচিত পবিত্র রমজান মাসের রাতগুলোতে মহান রবের ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করা, অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য আল্লাহর আশ্রয় চাওয়া। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি নিউজ ডেস্ক।